হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? মুগ্ধতা অ্যান্ড মি চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো তোমরা সবাই খুব ভালো আছো, এমনকি আমরাও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে সোমবার, ঘড়িতে বাজে সকাল ওই 8টা 15। তবে চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে। আশা রাখছি একটু হলেও তোমাদের ভালো লাগবে। আর আজ যেহেতু সোমবার, আমার দুষ্টুর স্কুল আছে, আর এই তো ওকে এখন ঘুম থেকে তুলে না খাইয়েও আমি দিয়েছি। আর এখন সুন্দর লাল টুকটুকে একটা জামা পরিয়ে ওকে রেডি করিয়ে দিচ্ছি। আজকে মামামকে লাল জামাটা পরানোর একটাই কারণ হচ্ছে, আজকে হচ্ছে মামামের স্কুলে স্ট্রবেরি ডে সেলিব্রেশন করা হবে। তো ওনারা কালকে স্কুল থেকে আমাকে মেসেজ করেছিলেন যে আজকে যেহেতু স্ট্রবেরি ডে সেলিব্রেশন করা হবে স্কুলে, তো তার জন্য বলেছেন যে লাল রঙের জামা পরিয়ে দিতে, বা লাল রঙের মানে যে কোনো ড্রেস আর কি। আর বলেছিলেন লাল রঙের জামা পরানোর সাথে সাথে কয়েকটা যাতে স্ট্রবেরিও দেওয়া হয় টিফিনে। তো যাই হোক, সেগুলো সব কিছু করা হলো। আর এই তো লাল একটা জামা পরিয়ে দিলাম। যদিও এই ধরনের জামা আমি কখনোই ওকে স্কুলে পরিয়ে পাঠাই না, কিন্তু আজকে যেহেতু একটা অন্য একটা দিন আর স্ট্রবেরি ডে সেলিব্রেশন করা হবে, আর এই জিনিসটা আমার কাছে নতুন, যে স্কুলে স্ট্রবেরি ডে সেলিব্রেশন কিভাবে করা হবে বা কি করা হয় সেটা তো আমি জানি না, কোনো দিনও আমার এক্সপিরিয়েন্স হয়নি। তো মেয়ের স্কুলে এটা প্রথম হবে আর কি। তো যাই হোক, ওকে আমি এখন রেডি করিয়ে দেব। আর আজকে আমি নিয়ে যাচ্ছি না, যেহেতু আজকে সোমবার, তো ওর পাপাই আজকে ওকে স্কুলে নিয়ে যাবে। আর এই তো মামাম কিন্তু একদম রেডি সাজুগুজু করে। আর এই যে জুতোটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু কালকে নতুন কেনা হয়েছে মামামের জন্য। তো যখন আমি কিনেছিলাম তখন তো ও পরতে চাইছিল না, তো এখন দেখি ও খুব সুন্দর করে জুতোটা পরে আর খুব পছন্দও করছে। তো যাই হোক, মামাম এখন স্কুলের জন্য রেডি। ওর ব্যাগ আমি গুছিয়ে দিয়েছি, ওর টিফিন আমি গুছিয়ে দিয়েছি। তো এখন ওর পাপার সঙ্গে চলে যাবে স্কুলে। আর হলো, মামামার স্কুল থেকে এখনও স্কুলের ড্রেস দেওয়া হয়নি, মানে স্কুল ইউনিফর্ম আর কি। তো ওনারা বলেছেন যে ওই তো দুদিনের ভেতরে স্কুল ইউনিফর্মটা দেওয়া হবে। তো যতদিন না দেওয়া হচ্ছে ততদিন কিন্তু আউট ড্রেসেই ওকে স্কুলে যেতে হচ্ছে। আর আর ওর স্কুলের যে ইউনিফর্মটা, ওটা কিন্তু স্কুল থেকেই কিনতে হয়। ওর ব্যাগ, ওর স্কুলের বই খাতা, ওর স্কুল ড্রেস সব কিছুই কিন্তু ওর স্কুল থেকেই কিনতে হয়। তো যাই হোক, মাম্মাম এদিকে বেরিয়ে গেল ওর পাপার সঙ্গে। আর এখন আমি বানিয়ে নেব সকালের ব্রেকফাস্টটা। আজকে ভাবলাম একটু চিড়ে ভাজা করব, সেটা নারকোল কুড়া দিয়ে খাবো। গতকাল না, একদিন আগে আমি মা বিপত্তারিণী পুজো দিয়েছিলাম, সেই ভিডিওটা তোমরা সবাই দেখেছো। তো সেদিন না পুজোর জন্য নারকোল আনা হয়েছিল, ওই যে 13টা ফল দিতে হবে। তো তার জন্য কিন্তু নারকোল একটা আনা হয়েছিল, তো নারকোলটা না রয়ে গেছে। তো এই ধরনের চিড়ে ভাজার সঙ্গে বা মুড়ির সঙ্গে কিন্তু নারকোল কোড়া দিয়ে খেতে ভীষণ পছন্দ করি আমরা, বিশেষ করে আমার হাজবেন্ড। তো আমাকে বলল যে নারকোলটা থাক, ওটা চিড়ে দিয়ে খাওয়া যেতে পারে। তো ভাবলাম যে এখন আমি চলে যাব স্নানে, তো ভাবলাম স্নানে যাওয়ার আগে চিড়েটাকে ভেজে রেখে যাই। তো এই তো দেখো, স্নান সেরে না চলে আসলাম পুজো দিতে। আর আমার কিন্তু পুজো দেওয়াটা শেষ। আর আজ যেহেতু সোমবার, একটু মহাদেবকে ওই দুধ দই ঘি মধু দিয়ে স্নান করিয়ে সুন্দর করে বেলপাতা দিয়ে নীলকণ্ঠ ফুল দিয়ে না পুজোটাও সেরে নিলাম। আর এই মুহূর্তে হাজব্যান্ড কিন্তু গেছে মন্দিরে। তো যাই হোক, আমার পুজো দিতে দিতে কিন্তু ও কিন্তু মন্দির থেকেও চলে এসেছে। আর তোমরা জানো আমার হাজব্যান্ড কিন্তু প্রতি শনিবার আর সোমবার কিন্তু ও মন্দিরে যায়। আর এই যে দেখো, নারকোল কুড়া দিয়ে না চিড়েটাকে আমি একদম মেখে নিয়েছি। আর আমার কাছে কিন্তু নারকোল কুড়ানো নেই আমার বাড়িতে, তো এখানে না এই সমস্ত জিনিস পাওয়া যায় না। তো আমি কি করি, মিক্সিতে একটু ঘুরিয়ে নিই, তাতে করে না সুন্দর মতো হয়েও যায়। আর এই তো সকালের ব্রেকফাস্ট সেরে না চলে এসেছি এখন দুপুরের রান্নাবান্না করতে। আর এখন আমি এক ফোঁটাও কিন্তু বসতে পারবো না, একদম ঘড়ি ধরে টাইম টু টাইম আমাকে কিন্তু সমস্ত কাজগুলো শেষ করতে হবে। কারণ একটাই, মাম্মাম স্কুল থেকে এসে গেলে না ওর প্রচণ্ড খিদে পেয়ে যায়, আর মেয়ে খুব টায়ার্ড থাকে। তো আমি চেষ্টা করি ও স্কুল থেকে আসার আগে আমার যাতে সমস্ত কাজ রান্নাবান্না শেষ করতে পারি। আমি তোমাদেরকে প্রায় দিন ভিডিওতে বলে থাকি, কারণ মেয়ে স্কুল থেকে আসবে আর আসার সঙ্গে সঙ্গে ওকে যে কোনো একটা একটু ফল টলা ওকে আমি খাওয়াবো। আর তার
তারপর স্নান করাবো, আর স্নান করিয়ে না ওই ধরো 1:30টার ভেতরে ওকে আমি ভাতটা খাইয়ে দিই। 1টা থেকে 1:30টার ভেতরে, 1:30টার আগে আগে কিন্তু মাম্মামের খাওয়া হয়ে যায়, কারণ ওর না একটু খিদে থাকে আর আমি বুঝতে পারি সেটা। আর 2টো বেজে গেলে না আমার মনটাও মানে আনচান করতে থাকে যে মেয়েটার আজকে খিদে পেয়ে গেছে আর আমার এখনও রান্না হয়নি বা কোনো কাজবাজ কমপ্লিট হয়নি। তো তার জন্য আমি চেষ্টা করি ও স্কুল থেকে আসার আগে আগে যাতে আমি সব কিছু রান্নাবান্না করে রাখতে পারি। তো যাই হোক, এখানে তোমরা দেখতেই পারলে আমার মাছ ভাজা হয়ে গেছে। আর মাছ ভাজাটা, আজকের মাছটা ছিল তেলাপিয়া মাছ। আর এখানে আমি আজকে তেলাপিয়া মাছ করছি আলু আর পটল দিয়ে। যদিও আমি আজ শুধু আলু দিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু কি বলো তো, ভাবলাম একটু পটল দিয়ে দিই, কারণ এই মাছের ঝোলটা আজকে মাম্মামও খাবে, ওর জন্য আলাদা করে আজকে আমি মাছের ঝোল করব না। আমাদের জন্য আমি যেটা করছি সেটা দিয়েই কিন্তু ওকে আমি খাইয়ে দেব। তার জন্য ঝালটা একটু আমি কম দিয়েছি, এখনও তো সেভাবে ঝালটা খেয়ে উঠতে পারে না, তো 1টা থেকে 2টো লঙ্কা দিয়ে আমি আজকে তরকারিটা করলাম। আর লঙ্কাগুলো কিন্তু ভীষণ ঝাল, তো খুব মানে ভয়ে ভয়ে আমি কিন্তু 2টো লঙ্কাই কিন্তু দিলাম। আর এই তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু মাছের ঝোলটা হয়ে গেছে, মাছগুলো আমি দিয়ে দিয়েছি, ওটা একটু ফুটে উঠলেই কিন্তু নামিয়ে ফেলবো। আর ওদিকে বসিয়ে দিলাম উচ্ছে ভাজা, যেটা আমার মাম্মাম খেতে ভীষণ পছন্দ করে, উচ্ছে ভাজা। তো যাই হোক, আর এদিকে আমি এখন করে নিচ্ছি পুদিনার চাটনি, যেটাতে আমি একটু টমেটো দিয়েছি, পেঁয়াজ দিয়েছি আর একটা লঙ্কা দিয়েছি। পুদিনার চাটনিতে না একটু টক না দিলে ভালো লাগে না, কিন্তু আমি আগে লেবু দিতাম, কিন্তু আমার শাশুড়ি মাকে আমি দেখেছি উনি টমেটো দিয়ে করেন, সেটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, তো আমিও কিন্তু সেভাবেই করলাম। আর এই যে দেখো, আমার কিন্তু স্ট্রবেরি গার্ল স্কুল থেকে চলে এসেছে, এসেই কিন্তু ওর দুষ্টুমি শুরু। আর এই তো দেখো, আমার মাছের ঝোল একদম রেডি আলু পটল দিয়ে। যদিও আমি পটল দিয়ে মাছের ঝোল কোনোদিনও রান্না করি না বা খাই না, কিন্তু ওই যে মাম্মাম খাবে আর ওকে একটু সবজিপাতি আমি সবসময় খাওয়ানোর কিন্তু চেষ্টা করি। তো যাই হোক, আমার কিন্তু রান্নাবান্না একদম কমপ্লিট, আর এখন আমি চলে যাব মাম্মামকে স্নান করাতে। আর এইদিকে দেখো আমার স্ট্রবেরি গার্লের কি অবস্থা, মানে ও স্কুল থেকে এসে দেখেছে যে ওর পাপা মাসকাবাড়ি বাজার এনেছে, তো মানে এগুলোকে এখন ও সব এই বস্তা থেকে বার করবে, সবগুলোকে ছড়াবে, আর এখান থেকে যেটা ওর পছন্দ সেটা নিয়ে ও খেলা শুরু করবে। তো যাই হোক, মামামের কিন্তু স্নান শেষ, আর এই যে আমার মাছের ঝোল দেখতে কিন্তু খুব ইয়ামি লাগছে আমার, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। আর এই যে দেখো, মামামের কিন্তু আমি ভাত বেড়ে নিয়েছি, ওখানে ভেন্ডি আলু কিন্তু ভাজাও করলাম, আর ভেন্ডি আলু ভাজা আর মাছের ঝোল দিয়ে ওকে আজকে আমি ভাতটা খাইয়ে দেব। আর এইদিকে দেখো, ওই যে বললাম ওর যেটা জিনিস পছন্দ সেটা নিয়েই খেলবে, ওর এখানে যত সাবানের প্যাকেট আছে সবগুলোই ওর পছন্দ, আর ও এখন সেটা নিয়েই কিন্তু খেলবে। আজকাল একটা সুবিধা হয়েছে জানো তো, মাসকাবাড়ি বাজার আনলে আমাকে আর খুব একটা বেশি অসুবিধা হয় না, কষ্ট হয় না বাজার গোছাতে। মাম্মাম এখান থেকে নিয়ে নিয়ে আমাকে দেবে, আর আমি সব জায়গা মতো জিনিসগুলোকে গুছিয়ে রাখি। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়ির কাঁটায় বাজে সন্ধে 6টা, যদিও সন্ধে বলবো না, আমি বিকেলেই বলবো, কারণ এখানে সন্ধে হতে হতে 7টা কিন্তু বেজেই যায়। আর তোমরা দেখতে পাচ্ছ এখনও কিন্তু সন্ধে হয়নি। আর এটা দেখো বন্ধুরা, আমার উচ্ছে গাছটা কিন্তু খুব সুন্দর বড় হচ্ছে। আমি না একটা সাপোর্ট দিয়েছিলাম গাছটাতে, আর এখন দেখলাম যে সেই সাপোর্টটাকে ভর দিয়ে দিয়ে না গাছটা বড় হচ্ছে। যদিও এই গাছ থেকে আমি ফলের আশা করছি না, জানি এখান থেকে কোনো উচ্ছে হবে না। আর এই দেখো, লঙ্কা গাছগুলোও কিন্তু আমার একটু একটু বড় হচ্ছে। তো যাই হোক, গাছপালা তোমাদেরকে দেখিয়ে দিলাম, আর এখন কিন্তু সন্ধেবাতিও দেখিয়ে দিয়েছি, আর মামামকে বসিয়ে দিলাম পড়তে। জানি না ও কতটুকু পড়বে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। ভালো লাগলে একটা লাইক আর ছোট্ট একটা কমেন্টসের মাধ্যমে কিন্তু জানাতে ভুলো না। তবে চলো, আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। টাটা, বাই, গুড নাইট।